এই আওয়াজের সামনে আজকে ওয়াশিংটন থরথর করে কাঁপে, দিল্লি থরথর করে কাঁপে, বেইজিং থরথর করে কাঁপে, তেল আবিব থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। এই দৃশ্য, এই বাস্তবতা প্রমাণ করে এই গোটা দেশ এবং গোটা জাতির মধ্যে যদি ঐক্য প্রয়োজন হয়, তাহলে এই জাতির 97% মানুষ যেখানে মুসলমান, এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হইলে, এই দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হলে, উন্নতি সমৃদ্ধির জন্য গোটা জাতীয় ঐক্যের যদি প্রয়োজন হয়, সেই ঐক্য অন্য কোনোভাবে সম্ভব নয়, একমাত্র সম্ভব ইসলামের পতাকা তোলে। ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা এসেছি অনেক মানুষ, আমাদের সবার নাম কিন্তু একটা না। ঠিক কিনা বলেন? ঠিকানাও এক জায়গায় না, নাম ভিন্ন, পরিচয় ভিন্ন, ঠিকানা ভিন্ন, শিক্ষাগত যোগ্যতা ভিন্ন, বয়স ভিন্ন, রুচি ভিন্ন, মেধা ভিন্ন, মেজাজ ভিন্ন, পছন্দ ভিন্ন, বয়স ভিন্ন, আগেই বলেছি, দেখতে শুনতে ভিন্ন, কাজকর্ম ভিন্ন, চিন্তা ভাবনা ভিন্ন, ভোট ভিন্ন, নেতা ভিন্ন, মার্কা ভিন্ন, নানান রকমের মানুষ এক জায়গায় এসে বসেছি, মনে হচ্ছে আমরা সবাই আপন ভাই। ঠিক কিনা বলেন? এই যে 100 রকমের মানুষ এক জায়গায় এসে বসলাম, কেউ কোনো জবরদস্তি করেছে? টাকা পয়সার লোভ? কোনো ডর ভয়? লোভে নয়, ভয়ে নয়, অন্য কোনো কারণে নয়, জবরদস্তি নয়। আমরা এখানে একটা পরিচয় সবাই এসেছি, আমরা সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বিত উম্মত। ঠিক কিনা বলেন? এই দৃশ্য, এই বাস্তবতা প্রমাণ করে এই গোটা দেশ এবং গোটা জাতির মধ্যে যদি ঐক্য প্রয়োজন হয়, তাহলে এই জাতির 97% মানুষ যেখানে মুসলমান, এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হইলে, এই দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হলে, উন্নতি সমৃদ্ধির জন্য গোটা জাতীয় ঐক্যের যদি প্রয়োজন হয়, সেই ঐক্য অন্য কোনোভাবে সম্ভব নয়, একমাত্র সম্ভব ইসলামের পতাকা তোলে। ঠিক কিনা বলেন? ইসলাম যদি আহ্বান করে, তাহলে গোটা জাতির সমস্ত সদস্য, ঠিকানা ভিন্ন হোক, নাম ভিন্ন হোক, চিন্তা ভিন্ন হোক, রুচি ভিন্ন হোক, দল নেতা ভিন্ন হোক, সবাই এক জায়গায় আসতে পারে। ঠিক কিনা বলেন? আজ থেকে 1500 বছর আগে আকায়ে নামদার, তাজদারে দু আলম, সরকারে মদিনা, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সৈয়দুল মুরসলিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতদা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীকে এরকমই একটা মাহফিলের মতো বানিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? বিশ্ব মানবতার কত রকমের মানুষ, কত রকমের সভ্যতা, কত রকমের জাতীয় চেতনা, সবগুলি একত্রিত হয়ে একটা উম্মাহ তিনি গঠন করে গেছেন, সেটার নাম হচ্ছে মুসলিম উম্মাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিম উম্মার রব না, সবার রব? সমস্ত মানুষের রব। কাফের, মুশরিক, বেদিন, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী, বেয়াদবদেরও আল্লাহই রব। ঠিক কিনা বলেন? তিনি লালন করেন, তিনি পালন করেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু দিবেন, তিনি পুনরুত্থিত করবেন, তিনি বিচার করবেন। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই বিশ্বের মানব মণ্ডলীকে যত রকমের নিয়ামত দান করেছেন, বড় দাগে ভাগ করলে যে নিয়ামতগুলি আমরা চিনি, জানি, শুনি, নিজেরা দোয়ার মধ্যে নিজের জন্য চাই, অন্যরাও দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন। কি কি নিয়ামতের জন্যে? কয়েকটা নিয়ামত বড় বড় আছে, বুঝানেন। প্রথম হইল টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সহায় সম্বল, সোনা দানা গয়নায়। ঠিক কিনা বলেন? আমরা সম্পদের জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে চাই, মানুষের কাছে বলি যে দোয়া করেন। ঠিক কিনা বলেন? দ্বিতীয় প্রকারের উল্লেখযোগ্য বড় নিয়ামত হচ্ছে মানুষের মান সম্মান, ইজ্জত আবরু, মানুষের পজিশন, মানুষের পাওয়ার, মানুষের ক্ষমতা, মানুষের দাপট, মানুষের চেয়ার। ঠিক কিনা জোরে বলেন? তৃতীয় প্রকারের বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর। ঠিক কিনা জোরে বলেন?
আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের শিক্ষা, মানুষের দীক্ষা, মানুষের জ্ঞান, মানুষের প্রজ্ঞা, মানুষের চিন্তা শক্তি, মানুষের বিবেচনা শক্তি, মানুষের মেধা, মানুষের ধী, মানুষের গরিমা, মানুষের অভিজ্ঞতা এবং মানুষের দক্ষতা। বলেন সুবহানাল্লাহ। আরও এক প্রকার বড় নিয়ামত হচ্ছে মানুষের রূপ, মানুষের সৌন্দর্য, মানুষের কাটিং, মানুষের চেহারা, মানুষের বডি, মানুষের সুস্বাস্থ্য, মানুষের সুস্থতা এবং মানুষের দীর্ঘ হায়াত। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত প্রকারের নিয়ামত, এতক্ষণ যা বললাম, এই সমস্ত প্রকারের নিয়ামত মহান রব্বুল আলামিন দুনিয়াতে শুধু মুসলমানদেরকে দিছেন না সবাইকে দিছেন? জোরে বলেন, শুধু মুসলমান না সমস্ত মানুষকে দিছেন? সমস্ত মানুষকে আল্লাহ পাক নিয়ামতগুলি দান করছেন। এমন কি লক্ষ্য করলে দেখা যায়, আপনারা অন্যদিকে তাকাবেন না, অনেক কিছু ঘটবে, হাজার হাজার মানুষ, কেউ চারি বিছাবে, কেউ দাঁড়াবে, কেউ বসবে, কথা বলবে, আপনারা ওদিকে তাকাইলে কেন আসছেন? ঠিক কিনা বলেন? একদিকে তাকায় কথাগুলি বললে সব হবে, ফায়দা হবে, আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যে নিয়ামতগুলি দিছেন পৃথিবীর সমস্ত মানুষকেই কম বেশি মাঝারি দান করছেন। বলেন সুবহানাল্লাহ। যা যা বললাম সবাই কম বেশি পাইছে। ঠিক কিনা? তো এমনকি লক্ষ্য করলে দেখা যায় যে রব্বুল আলামিন অনেক নিয়ামত মুসলমানদের চাইতে, মুমিনদের চাইতে কাফেরদেরকে বেশি দিচ্ছেন। দেন নাই? চিন্তা করে দেখেন তো, হিসাব মিলান। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর তালিকায় যে মানুষগুলি, এর মধ্যে প্রথম সারিতে ইহুদি নাসারারা। ঠিক কিনা বলেন? হিন্দুরাও আছে, মুসলমানদের তালিকা অনেক পিছনে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, ধনাঢ্য যে রাষ্ট্রগুলি আছে, এই রাষ্ট্রগুলির মধ্যেও তো কাফের, মুশরিক এবং ইহুদিদের রাষ্ট্রগুলি আমাদের চাইতে অনেক বেশি ধনী। ঠিক কিনা বলেন? ক্ষমতার বিচারে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, ক্ষমতার দিক থেকেও পৃথিবীতে ক্ষমতাশীল, ক্ষমতাবান হচ্ছে কাফের মুশরিক দেশগুলো। ঠিক কিনা বলেন? এই যে অবস্থা, কি বোঝা গেল? তাহলে কি আমরা যে আল্লাহর জন্য জীবন কুরবান করলাম, আমরা যে 5 বার আজান হইলে বারে বারে আল্লাহর সামনে মস্তকটাকে নোয়ায়ে দেই, আমরা যে আল্লাহর সামনে রুকু করি, সিজদা করি, আমরা যে নিজের মন মতো না চইলা আল্লাহ শরীয়ত মতো চলি, আমরা যে হারাম থেকে বেঁচে থেকে হালালের সীমারেখার ভিতরে কষ্টে সৃষ্টে জীবন যাপন করি, আমরা যে নিজের উপার্জন থেকে আল্লাহর হুকুমে মানুষকে যাকাত দিয়া দেই, আমরা যে নিজের উপার্জন থেকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য 5-7 লাখ টাকা খরচ করি, আমরা যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআনের উপর, শরিয়ার উপর কোনো কথার বা লেখার যদি আঘাত আসে, সেই আঘাত প্রতিহত করার জন্য আমরা জীবন বাজি রাখি, প্রয়োজনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি, আমরা কি তাহলে ঠকলাম? এত কিছু আল্লাহর জন্য করি, আল্লাহর গোলাম হয়ে গেলাম, অথচ আল্লাহ পাক অন্যদেরকে বেশি দিলেন, আমাদেরকে কম দিলেন, অন্যদেরকে আগে দিলেন, আমাদেরকে পরে দিলেন। ব্যাপারটা কেমন? এটা আমাদের বোঝার বল। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে উন্নত, সবচাইতে ভালো, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে কার্যকর, মহিমান্বিত, মূল্যবান যে নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামতটা তিনি আমাদেরকে দান করেছেন, আর সেই নিয়ামতটার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? এই ঈমান লাভ করার পর, ঈমান পাওয়ার পর, ঈমান অর্জন করার পর বাকি অন্য কিছু পাইলাম কি পাইলাম না, কম পাইলাম না বেশি পাইলাম, আগে পাইলাম না পরে পাইলাম, এই চিন্তা যারা করে তারা ঈমানের মূল্য বোঝে না। ঠিক কিনা বলেন? ঈমান কি সস্তা না দামি? ঈমান কি সহজ না কঠিন? এই যে ঈমান দামি, ঈমান যে সস্তা নয়, এই ব্যাপারটা বোঝার জন্য উদাহরণ দিতেছি। আমরা তো মুখে সবাই বলি, কিন্তু আসলে ঈমানটা কতটুকু মূল্যবান এটা বোঝা দরকার আছে না? দেখেন তো, আল্লাহর প্রিয় নবী, বড় একজন নবী, হযরত নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন কে কে? হাত তোলেন। হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনছেন কে কে? হাত তোলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর একান্ত নিকটতম বান্দা, একজন মহান নবী। রব্বুল আলামিন এই নবীর সঙ্গে যারা নৌকায় উঠেছে তাদেরকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? কিছু সংখ্যক মুমিন মুসলমান নবীর সঙ্গে নৌকায় উঠে আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু আল্লাহ
সেই নবীর আপন সন্তানকে ঈমান দেন নাই, ঠিক কিনা বলেন? নূহ নবীর ছেলের কি ঈমান নসিব হয়েছিল? হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী, বড় নবী একজন। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের চিন্তা চেতনা, তোমাদের বিশ্বাসের পিতা, তোমাদের একত্ববাদের পিতা জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা, ঠিক কিনা বলেন? তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা হিসেবে 200 কোটি মুসলমান দুনিয়াতে বর্তমানে আছে। এই 200 কোটি মুসলমানের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার যিনি পিতা ছিলেন সেই পিতার কিন্তু ঈমান নসিব হয় নাই। ঠিক হলে জোরে বলেন ঠিক, কথা ঠিক কিনা বলেন? আরেকজন নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, অথচ তার স্ত্রী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, তার প্রিয়তমা, কিন্তু ঈমান নসিব হয় নাই। নবীর স্ত্রীর ঈমান নসিব হয় নাই। নবীর সঙ্গে এক বাসনে খেয়ে, এক বিছানায় শুয়ে, এক ঘরে থেকেও নবীর দাওয়াতের আহ্বান তার কান পর্যন্ত পৌঁছিয়েছে, প্রাণ পর্যন্ত পৌঁছায় নাই, ঠিক না? আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহান নবী, সর্বোত্তম নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভের কিছুদিন আগেই পিতাকে হারান, জন্মগ্রহণের কিছুকাল পরেই মাকে হারান, এর কয়েকদিন পরেই দাদাকে হারান, আপন চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হন, ঠিক কিনা বলেন? আবু তালেব ছিলেন একজন ভালো মানুষ। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার সঙ্গে তার আকাশ পাতাল তফাত। মানুষ হিসেবে তিনি অত্যন্ত ভালো, ভদ্র, সভ্য, অভিজাত, বিবেচক, বুদ্ধিমান, জ্ঞানী, সুন্দর, নেতৃত্ব দেওয়ার যোগ্য, ভদ্র, শালীন একজন সুন্দর মানুষ আবু তালেব। সব দিক থেকে তার মানবিক গুণাবলীর কোনো অভাব নাই। তিনি আল্লাহর রাসূলকে লালন পালন করলেন, কোলে নিয়ে বেড়াইলেন, মুখে তুলে খাওয়াইলেন, গোসল করিয়ে গা মোছাইলেন। বড় হওয়ার পর সিরিয়া পর্যন্ত সঙ্গে নিয়ে ব্যবসা শিখাইলেন। যুবক হওয়ার পর হযরত খাদিজার সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে শাদী করাইলেন। নিজের মৃত্যু পর্যন্ত মক্কার কুরাইশ কাফের মুশরিকদের হাত থেকে আল্লাহর নবীকে যতটুকু সম্ভব রক্ষা করলেন, কিন্তু এই বেচারার কপালেও ঈমান নসিব হয় নাই, ঠিক কিনা বলেন? কি বোঝা গেল? নবীর বাবা হইলে কি ঈমান কনফার্ম? নবীর ছেলে হইলে ঈমান কনফার্ম? নবীর ওয়াইফ হইলে ঈমান কনফার্ম? নবীকে লালন পালনকারী আপন চাচা হইলে কি ঈমানটা কনফার্ম? ঈমান কি সহজ না কঠিন? সস্তা না মূল্যবান? এই মূল্যবান ঈমান মহান রব্বুল আলামিন বাংলাদেশের প্রায় শতভাগ মানুষকে বিনা কষ্টে, বিনা চেষ্টায়, বিনা পরিশ্রমে, বিনা ব্যয়ে, বিনা বিনিময়ে, বিনা অত্যাচারে, বিনা নির্যাতনে, বিনা গৃহত্যাগে, বিনা হিজরতে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। অন্তর খুলে বলেন আলহামদুলিল্লাহ। গৌরব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। এই যে ঈমানের আওয়াজ, এই যে আল্লাহু আকবারের আওয়াজ, এই আওয়াজ বাংলাদেশকে সারা দুনিয়ার বুকে বুলন্দ করে তোলে, আমাদের চিন্তা চেতনা, জাতীয় মর্যাদাকে উত্থিত করে তোলে। এই আওয়াজের সামনে আজকে ওয়াশিংটন থরথর করে কাঁপে, দিল্লি থরথর করে কাঁপে, বেইজিং থরথর করে কাঁপে, তেল আবিব থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে।